মানে আপনি না এতটাই সুন্দর যে ডানা কাটা পরীর মতো, মানে যদি কোনো পরিবেশে আপনার সঙ্গে দাঁড়ায় না তাকেও ভালো লাগবে না। আপনি এখনই আমার বাসা থেকে বের হন। হ্যাঁ, বেরিয়ে যান। তোর বোন না ক্যারেক্টার খারাপ, বুঝছো, অনেক সমস্যা আছে, আমাকে উল্টানো অফার দিছে। পরশ, আমি এগুলো কি শুনছি? তোমরা কথা বলো, আমি একটু আসছি। আচ্ছা, হ্যাঁ আমি তো এটাই চেয়েছিলাম যে তুই চলে যা আর আমি ভাবির সাথে একটু কথা বলতে পারি। তো ভাবি, কি অবস্থা, কেমন আছেন আপনি? জি ভাইয়া, ভালো আছি। আচ্ছা, শুনলাম আপনি আর আবির নাকি রিলেশন করে বিয়ে করেছেন? হ্যাঁ, আমরা রিলেশন করে বিয়ে করেছি। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমি না একটা জিনিস কিছুতেই বুঝতেছি না যে আবিরের মতো এমন একটা ছেলের সাথে আপনার মতো এত সুন্দর কিউট একটা মেয়ে, মানে কিভাবে, মানে আসলে ম্যাচ খায় না, বুঝছেন, মানে কোথায় আপনি আর কোথায় আবির? হ্যাঁ, মানে আপনি না এতটাই সুন্দর যে ডানা কাটা পরীর মতো, মানে যদি কোনো পরিবেশে আপনার সঙ্গে দাঁড়ায় না তাকেও ভালো লাগবে না। আপনি তো অনেক সুন্দর, আপনার কোনোভাবেই আবির সাথে যায় না, আপনি কেন ওকে বিয়ে করছেন বলেন তো? ভাইয়া, এগুলো কি বলছেন আপনি? আমি তো আবিরকে অনেক ভালোবাসি আর আমরা অনেক হ্যাপিও আছি। মানে আপনার সাথে না ওর সাথে যায় না, মানে লেভেলটা যায় না, লেভেলটা মেনটেন করতে হয় না, মানে আপনি না আরো ভালো কিছু ডিজার্ভ করেন। হ্যাঁ, তাই বলছিলাম, মানে আপনি না সত্যি দেখতে অনেক সুন্দর। আরে আপনার আঙুল দেখছি খালি, হ্যাঁ আবে একটা রিং বানিয়ে দেন আপনাকে, তাই না? হাই হাই, দেখো তো আপনার কানও তো খালি, ওই যে গলাটাও খালি। এই ফয়েজ, তুই এগুলো কি করতেছিস? তুমি তো আমাদের ভাবি। এই চুপ কর না, তুই চুপচাপ বসে থাকিস না, মুখটা বন্ধ রাখ, ঠিক আছে? আমি আমার কাজ করছি, চুপ। আসলে আমি যেটা বলছিলাম আর কি, মানে আপনি একটু ভেবে দেখেন না, আপনি একটা কাজ করেন না, আপনি না আবিরকে ছেড়ে দেন, ওর কিচ্ছু নেই, টাকা নাই, বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই, আপনি হ্যাপি রাখতে পারবেন, আপনাকে সেভাবে রাখতে পারবো না। আপনি বরং আমার সাথে চলে আসেন, আমি আপনাকে বিয়ে করে আপনাকে একদম রাজধানী বানিয়ে রাখবো, একদম বিন্দাস লাইফ কাটাবেন, দেশে বিদেশে ঘুরে বেড়াবেন, কোনো সমস্যা হবে না। আপনি প্লিজ একটু রাজি হয়ে যান না, প্লিজ। আপনি এখনই আমার বাসা থেকে বের হন। হ্যাঁ, বেরিয়ে যান। পরশ, তোমার এত বড় সাহস, তুমি আমার বাসা থেকে আমার ফ্রেন্ড সার্কেলতে বের করে দিতে চাচ্ছ? এত বড় সাহস হলো কি করে তোমার? আরে আরে বন্ধু, তুই একদম ঠিক সময় চলে আসছিস বন্ধু, জানোস মানে তোর ওয়াইফ আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, আমাকে আবার বাসা থেকে বের হয়ে যান। আমি এতবার বললাম যে আপনার হাজবেন্ড আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, আপনি আমাকে এভাবে বের করে দিতে পারেন না, উনি আমার সাথে যা তা আবার করতেছে। আবির, তুমি আমার কথা শোনো, তোমার বন্ধু। আরে আপনি চুপ থাকেন, আপনি একদম উল্টানো কথা বলবেন, আপনি একদম মিথ্যা বলেন। বন্ধু দেখ, আমাকে অনেক বড় অপমান করেছে, এগুলো কিন্তু ঠিক না, তুই আমাকে বাসা ডেকে নিয়ে আসছো, এর মধ্যে তোর ওয়াইফ আমাকে অপমান করতেছে। ছি বন্ধু, আমি এই জিনিসটা কখনো আশা করি নাই। না আবির, উনি আর তুই কি শুনবি ওনার কথা, বলতো ওনার কথা শোনার মতো কিছু আছে? দেখ বন্ধু, আমি তোকে একদম ভালো করে বলেছি, তোর ওয়াইফের না ক্যারেক্টার ভালো না। হ্যাঁ, আমি ওনাকে এত করে বললাম যে ভাবি আমাকে আপনি উল্টানো কথা বলবেন না, উনি কি বলে জানিস, যে তুই নাকি ওনাকে কোনো গয়না বানাতে পারিস না, হাতে আংটি বানিয়ে দিতে পারিস না, কিচ্ছু বানিয়ে দিতে পারিস না। আমাকে বলছে ভাই আপনি আমাকে একটা হাতের রিং বানিয়ে দেন, আমাকে একটা গলার নেকলেস বানিয়ে দেন। আমি তো মানে পুরো অবাক হয়ে গেছি যে তোর মতো একটা ছেলে এরকম একটা মেয়েকে বিয়ে করেছিস। আসলে তোর বোন না ক্যারেক্টার খারাপ, বুঝছো, অনেক সমস্যা আছে, আমাকে উল্টানো অফার দিছে। পরশ, আমি এগুলো কি শুনছি? তুমি তো খুব ভালো করে জানো আমার অবস্থান, আমি কি করি, আমার কেমন টাকা পয়সা আছে, তা দেখে তো তুমি আমাকে বিয়ে করেছো, তাই না? আরে আমি তোমাকে গহনা দিতে পারছি না, তাই বলে তুমি আমার ফ্রেন্ডের কাছে এইভাবে গহনা চাইবে, আমাকে এভাবে ওদের সামনে ছোট করবে? এই কাজটা তুমি একদম ঠিক করনি। আবির, আমি তো তোমার ওয়াইফ, তাই না? তুমি আমার কথা বিশ্বাস করছো না? দেখ ফয়েজ, তুই মিথ্যা কথা বলতেছিস কেন? ভাবি যেটা বলতেছে সেটা সত্যি। বন্ধু আমি তোকে বিষয়টা বুঝে বলছি, আসলে বিষয়টা তোকে আর কিচ্ছু বলতে হবে না। দেখ, তোর ক্যারেক্টার সম্বন্ধে আমার ধারণা আছে। তুই আমি একই কলেজে পড়াশোনা করেছি, একই স্কুলে পড়াশোনা করেছি, তুই কেমন সেটা আমি জানবো না? আকাশ, ও কেমন এটাও আমি খুব ভালো করে জানি। এই যে আমার বউ, ওর সাথে আমার 1 বছরের সম্পর্ক, ওর সাথে আমি দীর্ঘদিন রিলেশন করেছি, দীর্ঘদিন রিলেশন করার পর 1 বছর হয়েছে আমরা বিয়ে করেছি। আমার বউটা কেমন আমি জানবো না? শোন, তুই যে আমার বউর সাথে কি কি করেছিস আমার খুব ভালো করে জানা আছে। তোর মতো ফ্রেন্ড আমার লাইফে দরকার নেই, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা, যা।